হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাকে একজন প্রশ্ন করেছে যে দাদা, তুমি বারবার বলো যে সে তোমাকে এটা করলে মিস করবে, ওটা করলে মিস করবে। আচ্ছা, যদি সে মিস করেই থাকে তাহলে সে আমায় কল করে না কেন? কি কারণের জন্য সে আমাকে কল করছে না? আজকে আমি তোমাদের সাথে এই কারণগুলোই তুলে ধরবো যে কি কি কারণের জন্য সেই মানুষটা তোমায় কল করছে না মিস করা সত্ত্বেও। ভিডিওটি পুরো দেখো। পুরো দেখলে তোমাদের কাছে পুরো বিষয়টা একদম স্পষ্ট হয়ে যাবে কি কারণের জন্য সে তোমায় কল করছে না, কি করলে সে আবার যোগাযোগ শুরু করবে। শুরু করছি আজকের মেন ভিডিও। যদি মনে হয় আজকের ভিডিও দেখে তোমাদের একটুও ভালো লেগেছে, ভিডিওটি দেখার সাথে সাথে প্লিজ ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। চলো শুরু করছি আজকের মেন ভিডিও। প্রথম পয়েন্ট, প্রথম পয়েন্টটা সব থেকে ভয়ঙ্কর একটা পয়েন্ট হলো ইগো। ইগো এমন একটা বিষয় যা প্রত্যেকটা সম্পর্কের মধ্যে থাকে, আর এই প্রত্যেকটা সম্পর্কের মধ্যে একটা ভয়ঙ্কর ভাইরাস হিসেবে থাকে। আর এই ভাইরাসটাই কিন্তু প্রত্যেকটা সম্পর্ককে হানি ঘটায়। প্রত্যেকটা সম্পর্কে ভালো থাকা খারাপ থাকা সম্পূর্ণটা নির্ভর করে এই ইগোর কারণে। যেই মানুষটা তোমার সাথে দেখা করতে চাইছে না, যোগাযোগ করতে চাইছে না, কল করতে চাইছে না, কিন্তু সে প্রচন্ড তোমাকে ভালোবাসে, সেই মানুষটা তোমাকে প্রচন্ড মিস করে, সেই মানুষটা তোমাকে পাগলের মতন ভালোবাসে, কিন্তু সে তোমাকে কোনোভাবেই কল করতে চাইছে না। এর প্রধান কারণ এটা হতে পারে যে সেই মানুষটা ইগোর বশবর্তী হয়ে তোমার সাথে যোগাযোগ করতে চাইছে না বা কল করতে চাইছে না। সেই মানুষটা সব সময় এটা ভাবছে যে আমি ওকে কেন কল করব, আমি ওর সাথে আগে থেকে কেন যোগাযোগ করব, আমি ওর সাথে নিজে থেকে যদি যোগাযোগ করি, ও আমাকে যদি প্রত্যাখ্যান করে, ও আমার প্রতি যদি চড়ে বসে, ও আমার প্রতি যদি রাগ দেখায়, তাই আমি আগে থেকে এসব করব না। ও আমাকে একটা মিস কল দিক, তার বিপরীতে আমি নিজে থেকে কল করব। ও আমাকে একটা ছোট মেসেজ পাঠাক, তার বিপরীতে আমি নিজে থেকে বড় মেসেজ পাঠাবো। ও আমাকে একবার দেখা করার কথা বলুক, আমি নিজে ছুটে চলে যাব। তার মনে কিন্তু এইরকম বিষয় চলে, কিন্তু তার মনের ভেতর যে ইগোটা রয়েছে, সেই ইগোর বশবর্তী হয়ে কিন্তু সেই মানুষটা তোমার সাথে যোগাযোগ করতেও চায় না, কথা বলতেও চায় না, কল করতেও চায় না। এবার তোমার করণীয় এটা হতে পারে, যদি তুমি সম্পর্কটাকে এই অবস্থা থেকে ঠিক করতে চাও, তাকে নিজে থেকে কল করো, নিজে থেকে যোগাযোগ করো। যদি তোমরা নো কন্ট্যাক্টসেও রয়েছো বেশ কিছুদিন ধরে, হতে পারে 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস, আমাদের ভিডিও দেখার মাধ্যমেও তুমি নো কন্ট্যাক্টে চলে গেছো, তবুও তোমরা নিজে থেকে কল করো। কল করে তার ইগোটাকে ভাঙাও। তুমি দেখাও যে তুমি নত হয়ে গেছো, তুমি ছোট হয়ে গেছো। তারপর সে কি ব্যবহার করে সেটা দেখো, সেটা বোঝার চেষ্টা করো। যদি দেখছো যে তুমি কল করার পর সে তোমার উপর চড়ে বসছে, তোমার উপর অহংকার দেখাচ্ছে, তোমার উপর রাগ দেখাচ্ছে, তাহলে সেখানে তুমি একটু স্লো হয়ে যাও, একটু চুপ করে যাও, একটু সরে আসো। কিন্তু আগে থেকে অ্যাপ্রোচটা তুমি করে দেখো। যদি দেখছো যে সেই অ্যাপ্রোচে সে খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে, খুব তাড়াতাড়ি আবার সম্পর্কটাকে ঠিক করার কথা বলছে, তাহলে কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট। আর এটা বুঝতে হবে সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে। শুধুমাত্র ইগোর কারণে বা অহংকারের কারণে বা রাগ লজ্জার কারণে সেই মানুষটা পিছিয়ে যাচ্ছিল। সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট কিছুটা এরকম যে প্রত্যেকটা মানুষের অনুভূতি আলাদা রকমের হয়। সবার অনুভূতি কিন্তু সেম হয় না, সবাই একরকম ভাবে ভালোবাসতে পারে না, সবার ভালোবাসার নিয়ম একরকম হয় না। কিছু মানুষের অনুভূতি এমন হয় যে তারা নিজের অনুভূতি নিয়ে বিভ্রান্ত হয়। তারা দুই রকমের মানসিকতা, দুই রকমের চিন্তা ভাবনা নিজের মাথায় রাখে। একদিকে তার এমন চিন্তা ভাবনা থাকে যে তুমি তার সাথে আগে কি ব্যবহার করেছো, সেই ব্যবহারে যদি কোনো খামতি থেকে যায়, সেই ব্যবহারে কোনো যদি রাগ থেকে যায়, অভিমান থেকে যায়, ঘৃণা জন্মে যায়, সে কিন্তু সেটাকে মনে রাখে। আবার দ্বিতীয় অনুভূতি, সে কিন্তু সবকিছু ভুলে আবার তোমার কাছে যেতেও চায়।
এবার দুই দিককার অনুভূতি যখন আপোষে এসে মেলে, তখন যেমন চুম্বকের দুটি সেম ক্ষেত্র একসাথে যদি চলে আসে তাহলে তারা বিকর্ষণ করে, ঠিক তেমনটাই তোমাদের সম্পর্কের ক্ষেত্রেও হচ্ছে। সেই মানুষটা ভাবছে একবার, না আমি চলে যাই কাছে, আমি তাকে ভালোবাসি, সবকিছু ভুলে যাই কারণ ওই মানুষটাই আমার কাছে সবকিছু। আবার সে এটাও ভাবছে যে ও তো আমার সাথে এই খারাপ কাজগুলো করেছিল, ও তো আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, আমাকে তো কথা শুনিয়েছিল, ও আমাকে ভুল বুঝেছিল, তা আমি কেন যাব? এই রকম যে দুই রকমের অনুভূতি, এই দুই রকমের অনুভূতি কিন্তু তাকে তোমার কাছে আসতে বাধা দেয়। সে কিন্তু ভীষণভাবে মিস করছে। হয়তো তুমি ম্যানিফেস্টেশন করেছো, সেটার প্রয়োগের ফলে সে কাছে আসছে, কিন্তু ওইখানে সে বাধাপ্রাপ্ত হচ্ছে যে না, আমি যদি যাই, সে যদি আমার সাথে আবার খারাপ করে, আবার যদি ঝগড়া করে, আবার অশান্তি করে, আবার যদি আমি আমার নিজের শান্তিটা বিঘ্নিত করে ফেলি, তাই আমি যাব না। আবার একদিকে ভাবতে থাকে যে না, সবকিছু ভেঙে দিয়ে আবার নিজে থেকে চলে যায়, কারণ সম্পর্ক তো আমাদেরই, আমাদের নিজের সম্পর্ক নিজেকেই ঠিক করতে হবে, এক্সেট্রা এক্সেট্রা এসব ভাবে। এবার এই সব ভাবনাগুলো কিন্তু তাকে দুই তরফা দিকে টানতে থাকে, এক তরফা টানে তোমার দিকে, এক তরফা নিজেকে সামলানোর দিকে। এবার এই জায়গার থেকে কিন্তু তোমাকে পুরোপুরি হালটা সামলাতে হবে, কারণ তুমি যদি পুরো বিষয়টা না বোঝাও বা তুমি পুরোপুরি বিষয়টাতে তাকে হেল্প না করো, তাহলে কিন্তু সে তোমার দিকে আসতে পারবে না। কারণ সম্পর্কটা তোমার, তোমাকে বোঝাতে হবে, তোমাকে সেই মানুষটাকে বুঝিয়ে পড়িয়ে নিজের কাছে রেডি করে রাখতে হবে যাতে সেই মানুষটা তোমার থাকে। আর এই রকম যদি দুই তরফা অনুভূতি থাকে বা দ্বিধায় থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে হয়তো চলে যাবে কোনো দিন। সেটা যাতে না হয় তার দিকে তোমাকে নজর রাখা উচিত। থার্ড পয়েন্ট বা তৃতীয় কারণ, ভুল ধারণা। প্রতিটা সম্পর্কে এই ভুল ধারণাটা একটা বড় বিষয়। প্রত্যেকটা সম্পর্কে এটা থাকে। সম্পর্কে কিছু না কিছু ঘটে গেল, সম্পর্কে একটু ঝগড়া, একটু অশান্তি ঘটে গেল, ভুল ধারণা মনের ভেতরে জাগ্রত হতে থাকলো। একটা ভালোবাসার মানুষ, মনের মানুষ, প্রাণের মানুষ, কাছের মানুষ, তাকে নিয়ে এমন এমন ভুল ধারণা জন্ম নিয়ে নেয়, তার ফলে প্রত্যেকটা সম্পর্ক প্রায় নীরব হয়ে যায়। আর এই নীরবতাই একটা সম্পর্কের মধ্যে ব্রেকআপ বলে বস্তুটাকে নিয়ে আসে। এই ব্রেকআপের অনুভূতি যে কত নোংরা, কত খারাপ, তোমরা যতক্ষণ না এর সম্মুখীন হচ্ছে বুঝতে পারো না। তোমরা ভাবো ওই যে মানুষটা, ও আমার সাথে কথা বলছে না, তার মানে নিশ্চয়ই অন্য কারোর সাথে ঘুরছে, অন্য কারোর সাথে কথা বলছে, অন্য কাউকে টাইম দিচ্ছে, অন্য কারোর সাথে সম্পর্কে রয়েছে। ও আমার সাথে কথা বলছে না, তাহলে কেন ফেসবুকে অনলাইন? আরে ফেসবুক তো একটা সোশ্যাল মিডিয়া, তোমার সাথে কথা বলবে তার জন্যই কি সে ফেসবুক করবে বা ইনস্টাগ্রাম করবে বা আদার্স সোশ্যাল মিডিয়া করবে? নিশ্চয়ই না। তার তো নিজের মাইন্ডটাকেও ঠিক রাখতে হয়, নিজের মনটাকেও ঠিক রাখতে হয়, তার জন্য তো সে ফেসবুক, ইনস্টাগ্রাম, আদার্স যা সোশ্যাল মিডিয়া আছে সেগুলো ব্যবহার করতে পারে। তোমরা কিন্তু সেটা ভাবো না। তোমরা ভাবো আমার সাথে কথা বলছে তার মানেই ও অনলাইন থাকবে, আমার সাথে কথা না বললে সে অফলাইন থাকবে, তার অন্য কারোর সাথে কথা বলা যাবে না। এটা ভেবে নাও। এই ভাবনাটা কিন্তু সেই ভুল ধারণার মাধ্যমেই আসে। তৃতীয়ত কি? তৃতীয়ত দেখো, আর একটা বিষয় দেখিয়ে দিচ্ছি। তুমি যেই দেখলে সেই মানুষটা তোমার সাথে কথা বলছে না, 2 দিন 4 দিন 10 দিন কথা বলছে না, রাগের মাঝখানে তুমি ভেবে নিলে যে ও নিশ্চয়ই আমাকে ভুলে গেছে। এবার সেই বিষয়টা কিন্তু সেম অন্য দিক থেকেও আসছে। সেও ভাবছে ও আমার সাথে যোগাযোগ করছে না নিজে থেকে, তার মানে নিশ্চয়ই ও ভুলে গেছে। ও যদি না ভুলে গিয়ে থাকতো তাহলে নিশ্চয়ই আমার সাথে কথা বলতো। এই যে ভুল ধারণা, জায়গায় 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 ভুল ধারণা জন্মে যাচ্ছে সম্পর্কের মধ্যে, এই ভুল ধারণাটা কিন্তু প্রত্যেকটা সম্পর্কের মধ্যে অনেক খারাপ বিষয়গুলোকে দাঁড় করিয়ে দিচ্ছে। তোমাকে নিয়ে ভাবনা চিন্তা, তোমাকে নিয়ে কথাবার্তা, তোমাকে নিয়ে মনের ভেতর চিন্তা যেটা ভুলভাবে সৃষ্টি হচ্ছে, এই ভুলভাবে চিন্তাটাই কিন্তু সম্পর্ককে অনেকটা খারাপ পরিস্থিতিতে ফেলে দিচ্ছে। আর এই খারাপ পরিস্থিতিতেই হয় কেউ পরকীয়ায় আসক্ত হয়ে যাচ্ছে, হয়তো কারো ডিভোর্স হয়ে যাচ্ছে, কেউ
তৃতীয় ব্যক্তির কাছে চলে যাচ্ছে, কেউ বলছে সম্পর্ক রাখবো না, কেউ বলছে ভালো লাগে না তোমায়, এক্সেট্রা অনেক ঝামেলা সম্পর্কে চলে আসে। তাই আমার কথা হচ্ছে ভুল ধারণার জায়গা দেওয়াই যাবে না সম্পর্কে। আমি সম্পর্কের মধ্যে কোনো রকম ভুল ধারণার অস্তিত্বই রাখবো না। যেই বিষয়টা আমার মাথায় আসবে, আমার মনে হবে, আমি সঙ্গে সঙ্গে স্পষ্ট বলে দেবো যে কি হচ্ছে বিষয়টা আমাকে বলো। আমার মনে হচ্ছে তোমার এরকম বিষয়, এটা কি সত্যি? তাকে চার্জ করে না, তার কাছে জিজ্ঞাসা করে তাকে বলো যে এটা কি সত্যি হচ্ছে নাকি আমার মনে হচ্ছে। সে ওই দিক থেকে তোমায় একটা উত্তর দিয়ে দিল, তখন তুমি শান্ত হয়ে গেলে, পরিষ্কার হয়ে গেল তোমার কাছে বিষয়টা। এই ভুল ধারণা যদি তোমার ভেতরে দিনের পর দিন জন্মাতে থাকে, কি হবে? সম্পর্কের মধ্যেও যেমন প্রবলেম আসবে, নিজের মধ্যেও প্রবলেম আসবে। তখন না তুমি নিজেকে উত্তর দিতে পারবে, না তুমি সম্পর্কে কোনো উত্তর দিতে পারবে। এর কারণেও কিন্তু সেই মানুষটা তোমার সাথে সম্পর্কে থেকেও, তোমাকে মিস করেও, তোমাকে ভালোবেসেও তোমার কাছে আসতে চায় না। বুঝতে পারলে? লাস্ট পয়েন্টটা কিছুটা ভিন্ন ধর্মী। দেখো বন্ধুরা, মিস করা আর ফিরে আসা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। সে মিস করছে মানে সে ফিরে আসবে, দায়িত্ব নেবে, কাছে চলে আসবে, এইগুলো কিন্তু নাও হতে পারে। কেউ মিস করছে বলেই সে তোমার দায়িত্ব নিতে পারে, সে গুরুত্ব দিতে পারে, সে কাছে আসতে পারে, এটা নাও হতে পারে। সে তোমায় মিস করতেই পারে। ভালোবাসা, মিস করা আলাদা বিষয়। কিন্তু ফিরে এসে দায়িত্ব গ্রহণ করা, সম্পর্ককে নতুন করে সূচনা করা, এটা খুব মুশকিল। সম্পর্কের মধ্যে কিন্তু সবসময় এরকম হয় না, ঠিক আছে? তাই এই মিস করা বা ফিরে আসার উপর ভরসা করো না, বা তার কল করার উপর ভরসা করো না। নিজের ভালো থাকা, নিজের খুশি থাকা, নিজের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে। আমি নিজেকে এমনভাবে গড়ে তুলবো, এমনভাবে তৈরি করব, যাতে আমার ভালো থাকা, আমার খুশি থাকা, আমার নিজের ভালো সময়কে ডেকে আনা, সেটা আমার প্রতি নির্ভরশীল থাকে। আমি যাতে কারো প্রতি ডিপেন্ডেন্ট না থাকি যে ও আমাকে কল করলে আমি ভালো থাকবো, ও আমাকে না কল করলে আমি খারাপ থাকবো। সে আমাকে কল যদি না করে, আমার সারাটা দিন খারাপ যাবে। ও যদি আমাকে কল না করে, তাহলে আমি কোনোভাবেই ভালো থাকতে পারবো না। আমার শরীর ঠিক থাকবে না, আমার মন ঠিক থাকবে না, আমার কিছু ঠিক থাকবে না। এইটাই যাতে না হয়। নিজের ভালো থাকাকে নিজের উপর স্থানান্তরিত করো। আমি এমন কিছু শিখবো, আমি এমন কিছু করব, বা আমি এমনভাবে নিজেকে তৈরি করব যাতে আমার ভালো থাকা আমি নিজের উপর ডিপেন্ড রাখতে পারি। যে আমার কখন ইচ্ছা হবে আমি ভালো থাকবো, আমার কখন ইচ্ছা হবে না আমি ভালো থাকবো না। বুঝতে পারলে? তাই সে মিস করছে কিন্তু ফিরে আসছে না, মিস করছে কিন্তু কল করছে না, এর উপর ডিপেন্ড করো না। বিষয়টাকে যদি এর উপর ডিপেন্ডেন্ট রাখো বা ডিপেন্ডেন্সি থাকে একটা মানুষের প্রতি, তাহলে কিন্তু তুমি ভালো থাকতে পারবে না কোনো সময়। তোমার ভালো থাকা সব থেকে জরুরি, কারণ তুমি ভালো না থাকতে পারলে তুমি কাউকে ভালো রাখতেও পারবো না। এটা হচ্ছে মেন বিষয়। তাই নিজেকে ভালো রাখো, নিজেকে খুশি রাখো, দেখবে তোমার পাশের মানুষগুলো, তোমার সাথে জড়িত মানুষগুলো সবাই ভালো আছে, খুশিতে আছে, শান্তিতে আছে। বুঝতে পারলে? তাই সে মিস করছে না, বা সে আমায় মিস করছে তাও কল করছে না, তাই বলে যে আমি খারাপ থাকবো, এটা করো না। এটা করা হবে ভুল, সব থেকে বড়। তো আজ এ পর্যন্তই থাক। ভিডিও যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করে যেও। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, এটুকুনি আশা রাখি। চলো আজ চলি, পরে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও। টাটা।